ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা এবং প্রিমেসিভ ইজাকুলেশন। আমরা অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন খাই, অ্যাংজাইটির মেডিসিন খাই, তারপরে আমরা ডায়াবেটিসের মেডিসিন খাই। আমাদের ওভার ওয়েট হয়ে গেলে আমাদের ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে। তো ইরেকটাইল এই জন্য আমাদের ওয়েটটা যাতে ম্যানেজমেন্টে থাকে, আমাদের মাসেল অ্যাক্টিভ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর এনামুল হাসান সোহেল। আমি আজ বাংলাদেশের একটা ট্যাবু, যে কারণে অনেক পুরুষই এটা শেয়ার করতে ভয় পায় বা তাদের ট্রিটমেন্ট করিয়ে না করিয়েই জীবনযাপন করে থাকেন। সেক্সুয়াল কিছু প্রবলেম আসে আমাদের প্রত্যেক পুরুষের জীবনেই, এবং সবচেয়ে বেশি যেটা আসে ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা এবং প্রিমেসিভ ইজাকুলেশন। তো আমি আজ ইরেকটাইল ডিসফাংশন নিয়ে আলোচনা করব। ইরেকটাইল ডিসফাংশনটা কি? ইরেকটাইল ডিসফাংশন অর্থ উত্থানজনিত সমস্যা, অর্থাৎ এটা আপনার একটা স্পিড, আপনার একটা পাওয়ার, আপনার একটা আবেগ, আপনার একটা অনুভূতি, যেটা সেক্সুয়াল ইন্টারকোর্স মেনটেন করতে সাহায্য করে। যখন আপনি আপনার চাহিদা মতন ইরেকশন বা উত্থান পসিবল না হয়, পেনাইল ইরেক্ট ঠিক মতো না হয়, সেটাকেই আমরা ইরেকটাইল ডিসফাংশন বলি। ইরেকটাইল ডিসফাংশন সাধারণত আমরা ইরেকটাইল ডিসফাংশন নিয়ে কী আলোচনা করি? ইরেকটাইল ডিসফাংশন হলে আমরা ভয় পেয়ে যাই, যে কারণে আরও বেশি এটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। সেটা না করে আমরা যদি জানি এটা কেন হয়ে থাকে এবং এটা কি কি ধরন আছে, তো আমরা প্রথম ধরন নিয়ে আলোচনা করি। ধরনটা হলো চারটা থাকে: ভাস্কুলার ইরেকটাইল ডিসফাংশন এবং নিউরোজেনিক ইরেকটাইল ডিসফাংশন, হরমোনাল ইরেকটাইল ডিসফাংশন, এবং সবচেয়ে বেশি যেটা আমরা বলি ভয় পেয়ে, কিছুক্ষণ আগেও আমি যেটা বলেছিলাম, সাইকোজেনিক ইরেকটাইল ডিসফাংশন। তো আমরা এখন চিন্তা করি এই ইরেকটাইল ডিসফাংশনগুলো কেন কেন কী কারণে হয়ে থাকে। অর্থাৎ আমরা এখন জানবো কী কারণে ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে। আমাদের ইরেকটাইল ডিসফাংশন হওয়ার জন্য বিভিন্ন কারণ হয়ে থাকে। তার মধ্যে কিছু ডিজিজ থাকে, অ্যাজ লাইক দ্যাট ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হাইপার টেনশন, ভাস্কুলার ডিজিজ, অ্যাথেরোস্ক্লেরোসিস। আরেকটা জিনিস হয়, আমাদের কিডনি যাদের প্রবলেম থাকে প্রচুর পরিমাণে এটা হয়ে থাকে, কিডনি ডিজিজ বা ক্রনিক কিডনি ডিজিজ, সেটাকে সিকেডি বলে থাকি আমরা। সবচেয়ে বেশি থাকে, আরও বেশি, লো টেস্টোস্টেরন, স্ট্রোক। এছাড়া আমাদের থাকতে পারে বিভিন্ন রকম পিনাইল কোনো ধরনের ইনজুরি থাকতে পারে, মাসেল ইনজুরি থাকতে পারে। আর এখন যে এই যুগে অনেক বেশি হয়ে থাকছে ইরেকটাইল ডিসফাংশন, সেটা হলো আমাদের এক্সট্রা মেডিসিন টেক করার কারণে। আমরা এটা বুঝি না। এক্সট্রা মেডিসিন টেক কী ধরনের টেক করে? আমরা অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন খাই, অ্যাংজাইটির মেডিসিন খাই, তারপরে আমরা ডায়াবেটিসের মেডিসিন খাই, আমরা অনেক ধরনের সেডিয়েটিভস খাই ঘুমের জন্য, মাস্কুলার রিল্যাক্সেশন খাই, অ্যান্টি সিজার ওষুধ খেয়ে থাকি, মেডিসিন খেয়ে থাকি। সেগুলোর জন্য আমাদের এরকম হতে পারে। এছাড়াও আমাদের আরও হয়ে থাকে অনেকগুলো কারণ। তার মধ্যে মেজর কারণ হলো ড্রাগ, অর্থাৎ নেশা। অনেকে আছে অ্যালকোহল টেক করে, স্মোক করে, কিংবা মার্জিওনা, তারপরে আরও বিভিন্ন ধরনের নেশার খেয়ে অভ্যস্ত হয়ে যায়। সেক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। সো ইরেকটাইল ডিসফাংশন হয়ে গেলে আমাদের কনজুগাল লাইফটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। তো ইরেকটাইল ডিসফাংশন হলে আমরা কীভাবে ডায়াগনোসিস করতে পারি? ডায়াগনোসিসের জন্য আমরা বিভিন্ন রকম ব্লাড টেস্ট করতে পারি। থাইরয়েড ব্লাড টেস্ট করতে পারি, TSH। আমরা সেরাম টেস্টোস্টেরন টেস্ট করতে পারি, ইউরিন আরই করতে পারি, ভিটামিন ডি করতে পারি। এছাড়া আমরা অবশ্যই সেরাম ক্রিয়েটিনাইন টেস্ট করব, অ্যান্ড AGBT টেস্ট করব। সাথে আমাদের অনেক সময় ইউরিনারি ইনফেকশনের জন্য হতে পারে, সো ইউরিন আরইটা টেস্ট করব। এখন এছাড়া আমাদের এখানে কি কি করার আছে? সবচেয়ে বেশি করার আছে যেটা আমাদের ইরেকটাইল ডিসফাংশনের জন্য, সাইকোলজিক্যাল স্ট্রেস থেকে বের হতে হবে, অর্থাৎ ফিয়ার থেকে বের হতে হবে। সবচেয়ে বেশি হলো মেডিটেশন অ্যান্ড এক্সারসাইজ। আমরা কি এভরি উইকস 4 to 5 days
আমরা এক্সারসাইজ করতে পারি, রানিং, কিছু অন্য কিছু ইয়োগা, অথবা আমরা কিছু ন্যাচারাল কার্ডিও এক্সারসাইজ করতে পারি। এই এক্সারসাইজের পরে আমাদের সবচেয়ে বেশি করার আছে যে লাইফস্টাইল মেনটেন করা, অর্থাৎ আমাদের ফুড হ্যাবিট। অনেক সময় আমাদের ওভার ওয়েট হয়ে গেলে আমাদের ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে। তো ইরেকটাইল এই জন্য আমাদের ওয়েটটা যাতে ম্যানেজমেন্টে থাকে, আমাদের মাসেল অ্যাক্টিভ বেশি থাকে, অ্যাক্টিভিটেশন বেশি থাকে, এবং আমরা অ্যালকোহল বা যে কোনো ড্রাগ থেকে মুক্ত থাকার চেষ্টা করব এবং সুস্থ থাকার চেষ্টা করব। এরপরে আমাদের, যেহেতু আমি একজন হোমিওপ্যাথ কনসালটেন্ট, আমি সবসময় আপনাদেরকে বুঝাই ন্যাচারালি ভালো কিছু করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের আপনি চাইলে রেজিস্টার্ড যে কোনো হোমিওপ্যাথ ডক্টরকে দেখাতে পারেন। এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি অনেকগুলো মেডিসিন আছে। সেক্ষেত্রে আসতে পারে ইগনাসকাস, লাইকোপোডিয়াম, সেলিনিয়াম, ক্যালাডিয়াম, টিটিনাম, স্টাফিজ এগ্রিয়া, নাক্সভোম, মেনি অফ মেডিসিন। সাধারণত আমাদের ওই ডক্টররা বুঝতে পারে তার কি কারণে এটা হচ্ছে, মাসকুলার কোনো প্রবলেমের কারণে হচ্ছে, নিউরোজেনিক কোনো কারণে হচ্ছে, নাকি হরমোনাল কারণে হচ্ছে, নাকি তার সাইকোজেনিক অর্থাৎ স্ট্রেস বা তার ভয় ভীতি থেকে হচ্ছে। সো ডাক্তার বুঝে সেটা সাধারণত দিয়ে থাকে। আমরা অনেকেই অবাক হয়ে যাই। আমি দেখেছি আমার 14 ইয়ার্স এক্সপেরিয়েন্সে অ্যাকোনাইট 200 যেটা সাধারণত আমরা শর্ট অ্যাক্টিং দিয়ে থাকি। সেক্ষেত্রেও অনেকে ভালো হয়ে গেছে ইরেকটাইল ডিসফাংশন। সো আমরা এটা অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করব এবং আমরা নিজেরা ভালো থাকবো। সো এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা স্ক্রিনে বারে আমাদের নম্বর দেখেছেন, সেই নম্বরে কথা বলতে পারেন এবং আরও কোশ্চেন থাকলে সেখানে কোশ্চেন করে আমাদের সাথে ডিসকাস করে জেনে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। এর পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি চেষ্টা করব প্রিমেচিউর ইজাকুলেশন নিয়ে আলোচনা করার জন্য। ধন্যবাদ সবাইকে।